হ্যালো স্টুডেন্টস, চ্যাপ্টার 9 করবো আমরা আজকে, এরিয়াস অফ প্যারালোগ্রামস অ্যান্ড ট্রায়াঙ্গেলস। ওকে, চ্যাপ্টার 9। এটার জন্য কিছু থিওরেম তোমাকে আগে ফার্স্টে বুঝিয়ে নিচ্ছি। একটা ফার্স্ট থিওরেম আমরা বুঝিয়ে নেবো। থিওরেম দেখো সেটা কি, থিওরেম 9.1 তোমরা বুকে চেক করবে, আছে এটা। তো স্টেটমেন্টটা কি বলছে, বলছে প্যারালোগ্রামস অন দ্য সেম বেস অ্যান্ড বিটুইন দ্য সেম প্যারালালস আর ইকুয়াল ইন এরিয়া। কী বলছে, বলছে যে প্যারালোগ্রামগুলোর বেস সেম, ধরো এখানে দুটো প্যারালোগ্রাম আছে, একটা এ বি ডিসি প্যারালোগ্রাম আর একটা এ বি ই এফ প্যারালোগ্রাম। এই দুটোর বেস এ বি আর সেম প্যারালালস অ্যান্ড লাই বিটুইন দ্য সেম প্যারালাল। সেম প্যারালালস কথার মাধ্যমে হচ্ছে যে দুটোর প্যারালাল লাইন আছে সে দুটো সেম, মানে এ বি আর এফ ডি এই প্যারালাল লাইনের মধ্যেই এরা আছে। এ বি অ্যান্ড এফ ডি প্যারালাল লাইনের মধ্যেই এরা আছে। আর ইকুয়াল ইন এরিয়া, তার মানে কি এই সেম প্যারালাল লাইনের মধ্যে যদি থাকে আর এদের বেস যদি সেম হয় তাহলে কি হবে, এদের এরিয়াটা ইকুয়াল হবে। এই যে এবিডিসির যে এরিয়া আর এবিইএফ এর যে এরিয়া সেম হবে। ওকে, সেটা আমরা প্রুফ করব এখন। তো দেখো, এটা হচ্ছে প্যারালোগ্রাম সাইন, প্যারালাল সাইন দিয়ে জিএম প্যারালোগ্রাম এবিডিসি অ্যান্ড প্যারালোগ্রাম এবিইএফ are on the same base AB and between the same parallels AB and FD given. Okay, now required to prove area of parallelogram ABDC or parallelogram ABEF are same equal. So proofটা আমরা করছি। দেখো, triangle ACF আর BDE, in triangle ACF and BDE কোন দুটো ট্রায়াঙ্গেল দেখো দিকে, ACF আর BDE এই দুটো ট্রায়াঙ্গেলে দেখো এই অ্যাঙ্গেলটা ACF যে অ্যাঙ্গেলটা এটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা সেম, বিকজ এ লাইন আর এই লাইন প্যারালাল আর এটা হচ্ছে ট্রান্সভার্সাল। তাহলে কি হয়, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কারেসপন্ডিং অ্যাঙ্গেল তো তোমরা আগেই জানো। তাহলে কী হবে, ACF আর BDE কারেসপন্ডিং অ্যাঙ্গেল, তাহলে সেম। আবার দেখো AFC এই অ্যাঙ্গেলটা বিইডির সঙ্গে সেম, বিকজ এই লাইন আর এই লাইনটা প্যারালাল। কেন, কারণ ABEF তো প্যারালোগ্রাম, তাহলে অপোজিট সাইড তো প্যারালাল হবেই। তাহলে AF আর BE প্যারালাল আর FD হচ্ছে ট্রান্সভার্সাল, তার জন্য কি হবে AFC আর BED কারেসপন্ডিং অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা। তাহলে দুটো এই যে ট্রায়াঙ্গেলটা আছে, এই ট্রায়াঙ্গেলের এটার সঙ্গে এই ট্রায়াঙ্গেলের এটা সেম পেলাম, আবার এই ট্রায়াঙ্গেলের এইটার সঙ্গে এই অ্যাঙ্গেলের সঙ্গে BED ট্রায়াঙ্গেলের এটা সেম পেলাম। আর কি, অপোজিট সাইড ইকুয়াল, AF ইকুয়াল টু BE। কেন, কারণ এটা হচ্ছে ABEF প্যারালোগ্রামের অপোজিট সাইড, তার জন্য ইকুয়াল। তাহলে কি হলো, এই যে ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটা কনগ্রুয়েন্ট হলো। কি ফরম্যাটে দুটো অ্যাঙ্গেল আর একটা সাইড, তাহলে ASA এই ফরম্যাটে তোমার কনগ্রুয়েন্ট হলো। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, কনগ্রুয়েন্ট হলে তার এরিয়াটাও সেম হয়। তাহলে কী হয়, কনগ্রুয়েন্ট ফিগার আর ইকুয়াল ইন এরিয়া। যদি দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হয় তাহলে এরিয়াটা সেম হয়, তাই লেখা হয়েছে কনগ্রুয়েন্ট ফিগার্স আর ইকুয়াল ইন এরিয়া। এবার দেখো, বোথ সাইডে আমি ABEC, দেখো এরিয়া অফ ACF আর এরিয়া অফ BDE সেম হলো, বিকজ কনগ্রুয়েন্ট। এবার কী হবে, বোথ সাইডে ABEC এরিয়াটা অ্যাড করলাম, ABEC। তো দেখো এরিয়া অফ ABEC এখানেও অ্যাড করলাম, রাইট সাইডেও আমরা ABECটা অ্যাড করলাম। ঠিক আছে, দেখো ভালো করে দেখে নাও, এরিয়া অফ ACF প্লাস ABEC, আবার এরিয়া অফ BDEটা আছে তার সঙ্গে বোথ সাইডে অ্যাডিং এরিয়া অফ ABEC ইন বোথ সাইড। এবার দেখো ACF আর ABEC মিলে কি হয়, ফিগারটা দেখো, ACF আর ABEC প্লাস করলে কি হয়, ABEF হয়, তাই লিখেছে। দেখো এরিয়া অফ ACF প্লাস ABEC মিলে ABEF। আবার দেখো এরিয়া অফ BDE আর এরিয়া অফ ABDC দুটো অ্যাড করলে কি হয়, BDE অ্যান্ড ABEC অ্যাড করলে কি হয়, ABDC পাবে। আবার বলি, ট্রায়াঙ্গেল BDE আর তোমার হচ্ছে ফিগার ABEC অ্যাড করলে কি হয়, ABDC হয়, তাই হয়েছে। দেখো BDE আর ABEC মিলে ABDC। আর এটাই আমাদের প্রুফ করার দরকার ছিল যে এরিয়া অফ ABEF আর এরিয়া অফ ABDC সেম, প্রুফড হয়ে গেল। এটা নোটবুকে তোমরা পড়ে নেবে যে একটা প্যারালোগ্রাম আর একটা ট্রায়াঙ্গেল যদি সেম বেস হয় আর সেম প্যারালালসের মধ্যে থাকে তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়াটা প্যারালোগ্রামের এরিয়ার হাফ হবে।
আবার বলছি, ট্রায়াঙ্গেল আর প্যারালোগ্রামের বেস যদি সেম হয় আর সেম প্যারাল লাইনের মধ্যে যদি থাকে তারা, তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়া হাফ অফ দ্য এরিয়া অফ প্যারালোগ্রাম। এটা বইতে আছে পেজ নাম্বার 158 এক্সাম্পল 2। প্রুফটা দেখে নেবে। এটা আমাদের অ্যাপ্লিকেশনটা লাগবে স্টেটমেন্টের জিনিসটা। ফার্স্ট আমরা এক্সারসাইজ 9.2 স্টার্ট করবো, বিকজ 9.1 তেমন কিছু নেই, তোমরা দেখে নেবে। 9.2 ফার্স্ট সাম কী আছে বলছে, উই নিড টু ফাইন্ড দ্য ভ্যালু অফ এডি। এডি বার করতে হবে, এডি। তো এটা একটা প্যারালোগ্রাম। সো প্যারালোগ্রামের এরিয়ার ফর্মুলা কী জানি আমরা, বেস ইন্টু হাইট। এরিয়া প্যারালোগ্রাম ইজ বেস ইন্টু হাইট। সো হোয়েন উই টেক সিডি অ্যাজ বেস, তখন এরিয়া অফ প্যারালোগ্রাম কী হবে, বেস ইন্টু হাইট, বেস সিডি, হাইট এই। বাট হোয়েন উই টেক এডি অ্যাজ বেস, তখন কী হবে, হাইটটা সিএফ হবে। যখন এডিটা বেস নিচ্ছি আমরা, তখন সিএফটা হাইট হচ্ছে, তাই বেস ইন্টু হাইট মানে এডি ইন্টু সিএফ। ওকে, সো দুটোই তো এই প্যারালোগ্রামেরই এরিয়া, তাহলে দুটোই আমরা সেম করে দিতে পারি। এবার সিডি ভ্যালু দেওয়া আছে, সিডি মানে কি, এবি আর সিডি সেম, তো তাহলে এবি দেওয়া আছে মানে সিডি 16 হবে, 16 বসিয়েছি। এই তো 8 দেওয়া আছে, এডি বার করবো, সিএফ 10। সো 10টাকে আমি লেফট সাইডে নিয়ে আসছি, 16 8 128, 10 লেফট সাইডে আসলে ডিভাইড হবে, 128/10 করলে 12.8। সো এডি ভ্যালু 12.8। সাম নাম্বার 2 কী বলছে, এবিসিডি একটা প্যারালোগ্রাম, আর এর মিড পয়েন্টগুলো ইএফজিএইচ, মিড পয়েন্টগুলো ইএফজিএইচ। আমাকে কী প্রুফ করতে হবে, এরিয়া অফ ইএফজিএইচ ইজ হাফ অফ এবিসিডি, এটা প্রুফ করতে হবে আমাকে, ঠিক আছে। এই তো রিকোয়ার্ড টু প্রুফ এটা। আমাদের তার জন্য জয়েন করতে হবে। কী জয়েন করতে হবে, ই আর জি জয়েন করতে হবে, ঠিক আছে। ইএফজিএইচ বোথস আর মিড পয়েন্ট অফ দ্য সাইডস। এবার দেখো, এডি ইকুয়াল টু বিসি, বিকজ অপোজিট সাইড অফ প্যারালোগ্রাম, এডি ইকুয়াল টু বিসি। তাহলে হাফ এডি ইকুয়াল টু হাফ, বোথ সাইডে হাফ নিচ্ছি, ঠিক আছে। এবার দেখো হাফ এডি মানে কি, এডির হাফ মানে কি হবে, ডিই হবে না, ই ইজ দ্য মিড পয়েন্ট, তাহলে ডিই তো হবেই। আবার দেখো বিসি, বিসি সাইড এটা, তার হাফ কী হবে, সিজি হবে তো, কারণ জি মিড পয়েন্ট, তাই আমরা হাফ এডির জায়গায় ডিই বসিয়েছি আর হাফ বিসির জায়গায় সিজি বসিয়েছি। ওকে, এবার দেখো এই সাইড আর এই সাইড তো প্যারাল, বিকজ এবিসিডি একটা প্যারালোগ্রাম, তাহলে অপোজিট সাইড প্যারালও হয় ইকুয়ালও হয়। তাহলে প্যারাল যদি হয়, এডি আর বিসি প্যারাল, তাহলে কী হবে, ডিই বিসি প্যারাল হবে, ডিই বিসি প্যারাল হবে, ডিই আর সিজি, সরি ডিই আর সিজি প্যারাল হবে। এবার দেখো ডিইজিসি একটা ফিগার, ডিইজিসি একটা ফিগার যার অপোজিট সাইড মানে ডিই আর জিসি ইকুয়াল আবার প্যারালাল, তাহলে কী হবে, ডিইজিসি একটা প্যারালোগ্রাম হবে, বিকজ একটা কোয়াড্রিলেটারালের অপোজিট সাইড ইকুয়াল আর প্যারালাল হলে সেটা একটা প্যারালোগ্রাম হয়, তাহলে ডিইজিসি একটা প্যারালোগ্রাম হলো। এবার ডিইজিসি ইজ এ প্যারালোগ্রাম। ওকে, এবার দেখো ট্রায়াঙ্গেল জিইএইচ আর প্যারালোগ্রাম ডিইজিসি, বেসটা সেম জিই আর সেম প্যারাল লাইনের মধ্যেই আছে, ডিসি আর ইজির মধ্যে আছে, তাহলে কী হবে, ট্রায়াঙ্গেলের এরিয়াটা প্যারালোগ্রামের হাফ হবে। আমি এটা নোটবুকে বলে দিয়েছিলাম, কারণ জিইএইচ ট্রায়াঙ্গেলের বেস জিই আর ডিইজিসির প্যারালোগ্রামের বেস জিই, দুটোর বেস সেম, এবং তাহলে কী হবে, ট্রায়াঙ্গেলের এরিয়াটা টোটালটার হাফ হবে, ঠিক আছে। আবার কী হবে, সিমিলারলি নিচেরটাও জিইএফ ট্রায়াঙ্গেলটার এবি জিইর হাফ হবে, তাই আমি লিখেছি দেখো, ট্রায়াঙ্গেল এরিয়া অফ জিইএইচ ইজ হাফ অফ ডিইজিসি, জিইএইচের এরিয়াটা ডিইজিসির হাফ। আবার দেখো ইএফজির এরিয়াটা সিমিলারলি এবিজিইর হাফ, দেখো এবিজিইর হাফ, জিইএফ ট্রায়াঙ্গেল এরিয়াটা এবিজিইর হাফ। 2 নম্বর, এটা 1 নম্বর। আর 1 নম্বর আর 2 নম্বর যদি অ্যাড করি, তাহলে লেফট সাইড প্লাস হচ্ছে, রাইট সাইড প্লাস হচ্ছে, তাহলে জিইএইচ প্লাস ইএফজি, এরিয়া অফ জিএইচ প্লাস এরিয়া অফ ইএফজি, রাইট সাইডে এটা প্লাস এটা লিখেছি, ঠিক আছে। এবার জিইএইচ আর ইএফজি প্লাস করলে কি হবে, জিইএইচ আর জিইএফ প্লাস করলে কি হবে, ইএফজিএইচ হবে এরিয়া, ঠিক আছে। তাই লিখেছি দেখো, এরিয়া অফ ইএফজিএইচ, আর এই দুটো প্লাস করলে কি হবে, এরিয়া অফ এবিসিডি। তাহলে প্রুফ হয়ে গেল হাফ অফ এরিয়া অফ এবিসিডি। ওকে।